কখনো কি এমন হয়েছে তোমার ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু সেই কথাগুলো কাউকে বলতে পারছো না? কাউকে বলতে গেলেই মনে হয় সে হয়তো বুঝবে না, আবার কখনো মনে হয় সব কথা বলে ফেললে হয়তো আমাকে দুর্বল ভাববে। তাই তুমি চুপ করে থাকো, হাসো, সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো, প্রয়োজনে অন্যের কষ্টও শোনো, কিন্তু নিজের কষ্টের কথা সেটা বুকের ভেতরেই রেখে দাও। আর যখন রাত গভীর হয়, তখন চারপাশ নীরব হয়ে যায়, তখন সেই না বলা কথাগুলোই যেন একটার পর একটা মনে পড়তে থাকে। তখন নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যিই ভালো আছি? হয়তো মুখে বলো হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু মন জানে তুমি ভালো নেই। তুমি শুধু ভালো থাকার অভিনয় করতে শিখে গেছো। কি আমি ঠিক বলছি তো? যদি এই কথাগুলোর মধ্যে তোমার নিজের জীবনের একটু মিল খুঁজে পাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, কারণ এই ভিডিওটা তাদের জন্য যারা কাঁদতে চেয়েও কাঁদতে পারে না, যারা অনেক কিছু বলতে চেয়েও চুপ করে যায়, যারা সবার কথা বোঝে কিন্তু তাদের কথা বোঝার মতো কেউ পাশে থাকে না। হয়তো তুমিও তাদের মধ্যে একজন। জানো, সবচেয়ে কঠিন কষ্টটা সবসময় সেই কষ্ট নয় যেটা চোখে দেখা যায়। কিছু কষ্ট আছে যার কোনো দাগ থাকে না, কোনো ব্যান্ডেজ লাগে না, কেউ দেখেও বুঝতে পারে না তুমি কতটা ভেঙে পড়েছো। তুমি বাইরে থেকে স্বাভাবিক, ভিতরে ভিতরে একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছ। সেই যুদ্ধের কথা কেউ জানে না। তুমি সকালে ঘুম থেকে ওঠো, নিজের কাজ করো, মানুষের সঙ্গে কথা বলো, হয়তো হাসো, কিন্তু বুকের ভেতরে একটা প্রশ্ন থেকেই যায়, আমার কথাগুলো কি কেউ কোনোদিন বুঝবে? অনেক সময় আমরা আসলে সমাধানটাই চাই না, আমরা শুধু চাই কেউ একটু মন দিয়ে শুনুক, কেউ বলুক তুমি যা অনুভব করছো সেটা আমি বুঝতে পারছি, কেউ আমাদের বিচার করে না করে শুধু পাশে বসুক। কিন্তু জীবনে এমন মানুষ সব সময় পাওয়া যায় না, তাই আমরা নিজের কাছেই নিজের কথা বলতে শিখে যাই, নীরবে, একাকী। হয়তো তোমার কষ্টটা কোনো সম্পর্ক নিয়ে, কাউকে খুব আপন ভেবেছিলে, কিন্তু সেই মানুষটাই একদিন তোমাকে অচেনা করে দিয়েছে। কি তাই তো? হয়তো তুমি অনেকবার নিজেকে বোঝাতে চেয়েছো থাক সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। হয়তো তুমি কাউকে মন থেকে ভালোবেসেছিলে, তার জন্য অনেক কিছু করেছিলে, নিজের অনেক ইচ্ছা বাদ দিয়েছিলে, কিন্তু বিনিময়ে পেয়েছো অবহেলা। তখন কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা কাকে বলবে? যাকে বলবে সে যদি তোমাকেই দোষ দেয়, যদি বলে তুমি বেশি আশা করেছিলে তাই তুমি চুপ করে যাও। আবার কারো কষ্টটা হতে পারে ব্যর্থতার, অনেক চেষ্টা করেও যখন বারবার ব্যর্থ হয়, তখন মানুষ শুধু একটা সুযোগ হারায় না, সে নিজের উপর বিশ্বাসটাও ধীরে ধীরে হারাতে শুরু করে। তুমি হয়তো ভাবছো আমি কি পারবো, আমার দ্বারা কি সত্যি কিছু হবে, সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে পড়ছি? এই প্রশ্নগুলো দিনের বেলায় হয়তো ব্যস্ততার মধ্যে চাপা পড়ে যায়, কিন্তু রাতে রাতে যখন নিজের সঙ্গে নিজের দেখা হয়, তখন এই প্রশ্নগুলো আর লুকিয়ে রাখা যায় না। তখন মনে হয় সবাইকে বোঝাতে পারছি আমি ভালো আছি, কিন্তু নিজেকে কিভাবে বোঝাবো? আর একটা কষ্ট আছে যেটা খুব নিঃশব্দ, একাকিত্ব। চারপাশে অনেক মানুষ থাকলেও মাঝে মাঝে মনে হয় আমার আসলে কেউ নেই। ফোনে অনেক পরিচিত মানুষ, অনেক নাম, অনেক যোগাযোগ, কিন্তু এমন একজন মানুষও নেই যাকে রাতের বেলা ফোন করে নির্ভয়ে বলতে পারো আজ আমার খুব খারাপ লাগছে। এই অভাবটা খুব গভীর, কারণ একাকিত্ব মানে সব সময় একা থাকা নয়,
কখনো কখনো অনেক মানুষের মাঝেও নিজেকে একা মনে হওয়াই সবচেয়ে বড় একাকিত্ব। তবে আজ তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কষ্টকে ছোট করে দেখো না। তুমি যে কষ্টটা অনুভব করছো সেটা তোমার কাছে সত্যি, অন্য কেউ হয়তো সেটা বুঝতে পারছে না, তাই তোমার অনুভূতিটা মিথ্যে হয়ে যায় না। তুমি ক্লান্ত হতে পারো, তুমি ভেঙে পড়তে পারো, তোমার চোখে জল আসতে পারে, তোমার কিছুদিন কিছুই ভালো না লাগতে পারে। এইগুলো তোমাকে দুর্বল মানুষ বানায় না। তুমি মানুষ হও, আর মানুষ কখনো কখনো ক্লান্ত হয়, মানুষেরও একটু থামতে হয়, নিজের মনটাকেও একটু সময় দিতে হয়। তাই আজ যদি তুমি কাউকে কষ্টের কথা বলতে না পারো, তাহলে অন্তত নিজের কাছে মিথ্যে বলো না। নিজেকে বলো, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি ক্লান্ত, হ্যাঁ কিছু কথা আমাকে আজও কষ্ট দেয়, কিন্তু একই সঙ্গে এটাও বলো, তবুও আমি শেষ হয়ে যাইনি, আমার গল্প এখানেই শেষ নয়। কারণ জীবনের একটা খারাপ অধ্যায় পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটাই তোমার শেষ গন্তব্য নয়। হয়তো তুমি আজ কাঁদছো, কিন্তু একদিন এই চোখেই স্বপ্ন দেখতে শিখবে। হয়তো আজ তুমি একা, কিন্তু একদিন নিজের সঙ্গেই শান্তিতে থাকতে শিখবে। হয়তো আজ তোমাকে কেউ বুঝতে পারছে না, কিন্তু একদিন তুমি নিজেকে এত ভালোভাবে বুঝবে যে অন্যের স্বীকৃতির প্রয়োজন আর আগের মতো থাকবে না। তাই একটু থামো, গভীরভাবে শ্বাস নাও, নিজেকে একটু সময় দাও। সব সমস্যার উত্তর আজই খুঁজে বের করতে হবে না, সব প্রশ্নের উত্তর আজই পাওয়া দরকার নেই। কিছু উত্তর সময় দেয়, কিছু মানুষ চলে গিয়ে কিছু শিক্ষা দিয়ে যায়, কিছু ব্যর্থতা আমাদের শক্ত হতে শেখায়, আর কিছু কষ্ট আমাদের এমন একজন মানুষ বানিয়ে দেয় যে মানুষটা একদিন নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে। তুমি শুধু আজকের কষ্টটাকে তোমার পুরো ভবিষ্যৎ ভেবে নিও না। আজকের দিনটা খারাপ হতে পারে, কিন্তু আগামী দিনটা অবশ্যই একই রকম, এমন কোনো নিয়ম নেই। বুঝতে পেরেছো? আগামী দিনটা যে একই রকম হবে এমন কোনো নিয়ম নেই। অনেক সকাল বাকি আছে, অনেক স্বপ্ন বাকি, অনেক গল্প বাকি, আর সবচেয়ে বড় কথা, তুমি এখনো বাকি। তোমার ভেতরে এখনো সেই মানুষটা আছে যে একদিন আবার হাসবে, আবার স্বপ্ন দেখবে, আবার নিজের জীবনকে ভালোবাসতে শিখবে। তাই আজ যদি কাউকে তোমার কষ্টের কথা বলতে না পারো, তাহলে এই কয়েকটা কথা মনে রেখো, তুমি একা নও, তোমার কষ্ট তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, তোমার অতীত তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয় না, আর তোমার আজকের চোখের জল তোমার আগামী দিনের হাসিকে অসম্ভব করে দেয় না। এই গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই তোমার নতুন গল্প শুরু হতে পারে। আশা করি বুঝতে পারছো। কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন তুমি কারো কাছে কিছু চাইতেও চাও না, না ভালোবাসা, না সহানুভূতি, না কোনো ব্যাখ্যা, শুধু চাও কেউ যেন তোমাকে আর কষ্ট না দেয়। তুমি তখন বুঝে যাও, সবাইকে নিজের মনের দরজা খুলে দেখানো যায় না, কারণ কিছু মানুষ তোমার কষ্ট বুঝবে না, বরং তোমার দুর্বল জায়গাগুলো জেনে একদিন সেটাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই তুমি চুপ হয়ে যাও, কিন্তু মনে রেখো, চুপ হয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। কখনো কখনো চুপ থাকা মানে নিজেকে আবার গুছিয়ে নেওয়া। তুমি হয়তো কাউকে কিছু বলছো না, কিন্তু নিজের ভেতরে একটা পরিবর্তন তৈরি হচ্ছে। আগে যে কথায় তুমি ভেঙে পড়তে, আজ সেই কথাটাই হয়তো তোমাকে আর আগের মতো নাড়াতে পারে না। বুঝতে পেরেছো? ধীরে ধীরে নিঃশব্দে নিজের অজান্তেই তুমি শক্ত হয়ে উঠেছো। আর একটা কথা মনে রেখো, যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে তার কাছে নিজের মূল্য প্রমাণ করার কোনো দরকার নেই। যে তোমাকে বুঝতে পারেনি তাকে বারবার বোঝানোরও দরকার নেই।
কারণ তোমার মূল্য একজন অন্য মানুষ বুঝলো কিনা তার উপর নির্ভর করে না। তুমি মূল্যবান কারণ তুমি এত কষ্টের পরও এখনো দাঁড়িয়ে আছো, তুমি এখনো চেষ্টা করছো, তুমি এখনো সকালবেলা উঠে নিজের জীবনটা চালিয়ে যাচ্ছ। হয়তো তোমার হাঁটার গতি ধীর, কিন্তু তুমি একটু থেমিয়ে যাওনি, বুঝতে পেরেছো? আর বিশ্বাস করো, জীবনে অনেক সময়ে দ্রুত এগিয়ে যাওয়ার চেয়ে থেমে না যাওয়াটাই বড় সাফল্য। তাই নিজের সঙ্গে একটু কোমল হও, সবসময় নিজেকে দোষ দিও না। আমি কেন এমন হলাম, আমি কেন এত বিশ্বাস করলাম, আমি কেন এত ভালোবাসলাম, এই প্রশ্নগুলো করে নিজেকে আর কষ্ট দিও না। তুমি তখন যা জানতেছিলে, যা অনুভব করেছিলে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলে। হয়তো ভুল হয়েছে, কিন্তু ভুল মানেই তুমি খারাপ মানুষ নও। ভুল মানে তুমি কিছু শিখেছো, আর সেই শিক্ষা আগামী দিন তোমাকে আরো সচেতন করে তুলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো। ধন্যবাদ।